সারা দেশে ধর্ষণের প্রবণতা বেড়ে যাওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে জমায়েত হয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। পরবর্তীতে জোহা চত্বর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীদের দাবি, আলভি আলেপের মতো প্রভাবশালীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 15 দিনের মধ্যে তদন্ত ও 30 দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। আচ্ছা, 30 দিনের মধ্যে যে কোনো ধর্ষণ যদি হয়, 30 দিনের মধ্যে ধর্ষককে শাস্তি দিতে হবে, যাতে ওই সাজা কার্যকরী 30 দিনের মধ্যে বাস্তবায়ন করা হয়। দ্বিতীয় দাবি হচ্ছে যে ডিএনএ ঢাকা ফিরেতেই দিতে পারে। আমরা চাই যে বিভাগীয় সরবরাহ যাতে এই অ্যানালাইসিস বা এই যাতে তাদের করা হয়। 3 নাম্বার হচ্ছে যে আমরা দেখি শুধুমাত্র এলি ক্লাস যে মানুষগুলো আছে তাদের ক্ষেত্রে কাজ করা হয় না। আমরা চাই যে এটা না করা হোক। আমরা চাই যে শাস্তি দিতে যাবে, যখন শাস্তি দেওয়া হবে তখন যাতে ধনী গরিব এইসব মানুষদের ভেদাভেদ না করা হয়, যাতে শাস্তি দেওয়ার সময় যাতে সকল মানুষ। আমি এই একটা দাবি জানাই, আজকে এই বর্তমান সমাজে যেরকম ধর্ষণ এত 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 হচ্ছে, আমরা কেন হচ্ছে এবং কি কারণে বর্তমানে এগুলো হয়, কারণ কয়েকটা কারণ হয়ে থাকে। আমি নিজে পরিচিত, তার জন্য আমি কিছু কথা বলবো দেশবাসী উদ্দেশ্যে। আজকে হচ্ছে অশ্লীল রচনা সমাজে এত এত হয়েছে, পর্নোগ্রাফি এবং এছাড়াও নাপদক যে টেলিভিশনগুলো যেরকম কার্যক্রম শুরু করে দিয়েছে বিভিন্নভাবে, এইগুলো দেখে আমাদের জেনারেশন এবং বিভিন্ন রকমিউজিক যে অশ্লীল কথাবার্তার মাধ্যমে রকমিউজিকগুলো তৈরি হচ্ছে, আজকে এদের কারণে আমাদের মতো জেনারেশন এটার বেশি অ্যাট্রাক্টিভ হচ্ছে। এদিকে বেলা 12:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। তিনি বলেন, ব্যবস্থা করতে হবে কিরকম দৃষ্টান্ত যে এই যে দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়ার মধ্যে গিয়ে বিচারকে মানে উল্লঙ্ঘিত করার যে অপচেষ্টা সেটা করা যাবে না। এখানে যদি স্পেশাল কোনো আইনের কোনো সংশোধনী বা দেখা গেছে বিশেষ কোনো আইন করে এটার একমাত্র শাস্তি নির্ধারণ সেটা কার্যকর করতে হবে। আর যদি এইখানে আবার ওই যুক্তিতর্কের মধ্যে গিয়ে বিচারকে প্রলম্বিত করা হয়, তাহলে আমরা মনে করি যে এই ধরনের নিপীড়কের আর সমাজে জন্ম হবে।